দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। দেগঙ্গাতে ধর্ষণে নির্যাতিত নাবালিকার পরিবারের পাশে এসে দাঁড়ালেন এআইসিসির মহিলা নেতৃত্ব ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। দিনের পর দিন নাবালিকা ও শিশু মেয়েরা কিছু বিকৃত মস্তিষ্ক মানুষের লালসার শিকার হচ্ছে। এই ঘৃণ্য ঘটনা যেন বর্তমান সমাজে ব্যাধির আকার ধারণ করেছে। এর থেকে কি পরিত্রাণ পাওয়া যাবে না, এই নিয়ে প্রশ্ন তুললেন এআইসিসির মহিলা নেতৃত্ব ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। রবিবার রাতে দেগঙ্গার হাদিপুর ঝিকরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা কলোনি এলাকায় খাবার কিনে দোকান থেকে ফেরার পথে 1 বছর বারোর নাবালিকাকে ধর্ষণ করে মদ্যপ অবস্থায় এক যুবক। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দেগঙ্গা থানায় সোমবার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমিত রায়কে গ্রেপ্তার করে। এই পরিস্থিতিতে ওই নির্যাতিতার পরিবার যেন আতঙ্কে রয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তে সোমবার সন্ধ্যায় ওই নির্যাতিতার পরিবারের পাশে এসে দাঁড়ালেন এআইসিসির বলিষ্ঠ মহিলা নেতৃত্ব ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। এদিন তিনি নির্যাতিতার পরিবারে গিয়ে সমবেদনা জানান এবং বর্তমান সমাজ ও শাসন ব্যবস্থা সম্পর্কে সবর হন। আজকে এই হাদিপুর ঝিকরায় দেগঙ্গার নতুন নয় আমার কাছে, আমি প্রায় এখানে আসি, কিন্তু এরকম একটা ঘটনা ভীষণভাবে মনকে ছুঁয়ে গেল এবং বাড়িতে গিয়ে আমি একজন মা হিসেবে আমার খুব অসহায় লাগলো। তারা পুরো ফ্যামিলিটা অসহায় বোধ করছে এবং তারা, আমি যতটা কথা বলে বুঝলাম যে তারা প্রশাসনিকভাবে কোনো সাহায্য পাচ্ছে বলে তো আমার মনে হলো না। এবং বাচ্চা মেয়েটিকে গতকাল রাত থেকে তাকে থানায় রাখা হয়েছে, তার কোনো চিকিৎসা হয়নি, আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। ভীষণই একটা এরকম ন্যাক্কারজনক একটা ঘটনা, একটি পৈশাচিক নারকীয় একটি ঘটনা। এটাকে আমার তো মনে হয় আমাদের সর্বস্তর থেকে একটা প্রতিবাদের ঝড় তোলা উচিত এবং যারা দেগঙ্গাবাসী তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এটাকে শুধুমাত্র একটা ঘটনা হিসেবে না দেখে আমরা একটা পরিবার এবং আজকে সমাজ যেদিকে যাচ্ছে এরকম চারিদিকে এতটা নোংরামি, আমাদের তো উচিত প্রতিবাদটা করা সবাই মিলে এবং আমি তো আমার দিক থেকে অন্তপক্ষে প্রতিবাদ করব। জি, পাশাপাশি এই প্রতিবাদের পাশাপাশি এই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার কোনো অভিনব রাস্তা আপনার মনে হয় আছে? সত্যি কথা বলতে গেলে আমি এই ব্যাধি থেকে মুক্তি যখন কথাটা আসলো আমি না বলে পারছি না যে আমাদের রাজ্যে যে পরিস্থিতি আজকে চলছে, এই ব্যাধিটার মূল উৎসটা মনে হয় প্রচুর পরিমাণে টাকা, প্রচুর পরিমাণে আমি না বলে পারলাম না, প্রচুর পরিমাণে মদ বিলি এবং মানুষকে একদম সমাজটাকে নোংরা চূড়ান্ত সীমায় নিয়ে গেছে। এবং আমাদের সাপোর্ট আছে, হাত আছে মাথার উপরে, আমরা যাই করি না কেন দাদা দিদির হাত আছে। এছাড়া আমার আর কিছু বলার নেই। আমাদের ব্যাধিটা তো গোড়ায় রয়েছে, গোড়ায় গলতটাই গোড়ায় রয়েছে। ভিকটিম পারসন কিছু জানালো আপনাদেরকে? ভিকটিম পারসনটা কিছু বললো আপনাদেরকে? হ্যাঁ, ওরা তো বললো যে ওদেরকে আজকে প্রডিউস করা হয়েছে, তারা এখনো জানে না। তারা বলছে আমরা ভয় পাচ্ছি, আমরা পুলিশের উপরে কথা বলতেই ভয় পাচ্ছি এবং আমরা জানি না যে এখানে কারা আছেন। এবং আমি তো এটুকু শুনে আসলাম যে তাদেরকে কোনো নেতা বা নেত্রী এখানকার যারা আছেন, আমি নামটাই বললাম না, তারাও কোনোভাবে ভীতি প্রদর্শন করেছেন।